আসসালামু আলাইকুম কেজের কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আদা দিয়ে আচার তৈরি করব। আদা দিয়ে আচার তৈরি করার জন্য আমি নিয়েছি দেশি আদা। আদা আমি ছুলে ধুয়ে নিয়েছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে। আদা আমি পুরোটা ম্যাশ করে নিয়ে নিই। দেখতেই পাচ্ছেন একটু গোটা গোটা রেখে রেখে আমি ম্যাশ করে নিয়েছি। আর নিয়েছে হরিতকি বয়রা। হরিতকি বয়রা শরীরের জন্য ভালো। আমি হরিতকি বয়রা ছেঁচে আটি ফেলে দিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি। আমি 4-5টা শুকনো মরিচ একটু ভেজে মচমচে করে নিচ্ছি। পরে আমি ঠান্ডা করে আধা ভাঙা করে নেব, তাহলে আচারটা ঘেরানো হবে আবার মজা হবে। আমি 1.5 চা চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। চুলাটা কম তাপে রেখেই ভেজে নিচ্ছি। পাঁচফোড়নটা ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি পানি। নেড়ে চেড়ে এবার আমি আদা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে নিচ্ছে আর দিয়ে দিচ্ছি একটু সি সল্ট দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কেজি আদা নিয়েছিলাম, তাই হাফ কেজির মতো খেজুরি গুড় নিয়েছি, দিয়ে দিচ্ছি। আপনারা চিনি আখের গুঁড়ো দিতে পারবেন। আমি চুলার জালটা বাড়িয়ে দিয়েই পানিতেও জাল উঠিয়ে নিয়েছি আর গুঁড়ো দিয়ে জাল উঠিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সেই হরিতকি আর বয়রা গুঁড়োটা, আর 1 চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের সে আধা ভাঙাটা। এই হরিতকি আর বয়রা আচারের মধ্যে দিলে যেমন উপকার, আবার অনেক ঘেরানো হবে, আবার আচারটা খেতে অনেক মজা হবে। এই হরিতকি বয়রা শুকনোটা আপনারা যে কোনো বাণিজ্যের দোকানে কিনতে পারবেন, যদি আপনারা ব্যবহার করতে চান। ব্যবহার করতে না চাইলে আপনারা শুধু আদা আচারে একইভাবে বানিয়ে নিতে পারবেন। আমি নেড়ে চেড়েও নিলাম, আবার একটু পুরোপুরি জালও উঠিয়ে নিয়েছি। জাল উঠিয়ে নিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। গোলমরিচটা আমি আদা গুঁড়ো করে নিয়েছি, আধা ভাঙা করে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন জাল কিন্তু পুরোপুরি উঠিয়ে গিয়েছে সুন্দর। এখন আমি আর বেশি চুলা জালটা বাড়িয়ে রাখবো না। এবার আমি মিডিয়াম লোতে রেখে দিচ্ছি। 1 চা চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম, আপনারা বাদও দিতে পারেন। এইভাবে কিছুক্ষণ পর পর শুধু নেড়ে দিতে হবে আর পানি শুকিয়ে নিতে হবে। আচার থেকেও অনেক সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। এবার আমি মিডিয়াম লো থেকে আর একটু সামান্য লোতে রেখে দিচ্ছি চুলার আঁচটা। দেখতেই পাচ্ছেন পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে আর অনেক সুন্দর আঠালো হয়ে গেছে। এবার আমি চুলাটা একটু পুরোপুরি কম তাপে রেখে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব, তাহলে পুরোপুরি পানিটা শুকিয়ে যাবে। তারপর আমি নামিয়ে নেব। এইভাবে তলাতে একটু লেগে না যায়, এইভাবে তলাতে একটু নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে তলাতে লেগে যাবে না। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তলাতে লেগেও যাবে না, আবার পানিও ভালোভাবে শুকিয়ে যাবে পুরোপুরি। এবার আমি নামিয়ে নিচ্ছি। আদা একটু ঝাল ঝাল হয়, তাই ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, ব্যবহার করবেন। আপনারা চাইলে গোল গোল করেও বানিয়ে নিতে পারেন, আবার চাইলে আপনারা একটু হাত দিয়ে চেপে চেপে চওড়া বানিয়ে আপনারা ছুরি দিয়ে চৌকো করেও কেটে নিতে পারেন। হয়ে গেল আদার আচার। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।